যেহেতু ঘটনাটা একদম ক্যাম্পাসের মেইন গেটের বাইরে ঘটনাটা ঘটছে, একদম মেইন গেটের বাইরে। আমার ধারণা যে এইটা একটা বিশ্ববিদ্যালয়কে একটা আতঙ্কগ্রস্ত করার জন্য, শিক্ষার্থীদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার জন্য একটা পায়তারা। কালকে এটাকে কিভাবে মিটিগেট করা যায়, এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি বিশ্ববিদ্যালয়ে আর না ঘটে সেই বিষয়ে প্রিভেনশন নিয়ে আমরা আলোচনা করব। বিশ্ববিদ্যালয়ের 10:45টার দিকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকের ডান পাশের দিকে আপনার দুইটা গাড়ি নিয়ে চারজন দুর্বৃত্ত এসে একটা ককটেল সদৃশ বস্তু ফুটায়। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করতেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু এটাও ঠিক যে এই বিচ্ছিন্ন ঘটনাটা যদি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি আক্রান্ত হতো তাহলে এটা বড় রকমের একটা ঘটনা হতে পারত। আমরা শোনার সাথে সাথে ঘটনা ঘটার 10 থেকে 15 থেকে 20 মিনিটের ভিতরে আমরা উপস্থিত হয়েছি, প্রশাসন, আমার নিরাপত্তা কর্মকর্তা বলছি, সহকারী প্রক্টররা উপস্থিত হয়েছে এবং সাথে সাথেই আমরা পৌঁছানোর আগেই পুলিশকে জানানো হয়েছে। সেই মাফিক পুলিশের আপনার ওসি, আপনার অ্যাডিশনাল এসপি পর্যন্ত আসছে। তো ওনাদের সাথে আমাদের এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। তো এটা যেহেতু ঘটনাটা একদম ক্যাম্পাসের মেইন গেটের বাইরে ঘটনাটা ঘটছে, একদম মেইন গেটের বাইরে। আমার ধারণা যে এইটা একটা বিশ্ববিদ্যালয়কে একটা আতঙ্কগ্রস্ত করার জন্য, শিক্ষার্থীদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার জন্য একটা পায়তারা। তো আমরা বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন, শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই মিলে আমরা আতঙ্কগ্রস্ত হব না। আমরা এই ধরনের অনভিপ্রেত যেই প্রচেষ্টা সেটাকে রুখে দেবো ইনশাল্লাহ, সেটা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে। এবং আমাদের শিক্ষার্থীদের অন্য কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো কালকে এটাকে কিভাবে মিটিগেট করা যায়, এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি বিশ্ববিদ্যালয়ে আর না ঘটে সেই বিষয়ে প্রিভেনশন নিয়ে আমরা আলোচনা করব বা সে বিষয়ে আমরা নেব। কিন্তু আপাতত আমার কাছে এই যে ঘটনা, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটাকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহলের একটা পায়তারা এবং একটা তারা মনে করেছে যে বিশ্ববিদ্যালয়ের সামনে যদি এই ঘটনাটা ঘটায় তাহলে তারা একটা ফুটেজ পাবে। এইটাই আমাদের আপাতত ধারণা।